ফাইনালি কিন্তু পাউসের উইথড্রল অপশন চালু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এখানে উইথড্র করে দিয়েছি, সেটা হচ্ছে বিটগেটে। এবং এটার যে ফুল প্রসেস সেটি কিন্তু এই ভিডিওতে প্রপারলি আমি দেখাবো। বাইবিট এবং বিটগেটে ডিরেক্টলি উইথড্র অপশনটা মূলত আসছে, অন্য কোনো এক্সচেঞ্জের এই মুহূর্তে এখনো আসেনি। তবে হ্যাঁ, হাতে সময় আছে, আজকে 13 তারিখ, 16 তারিখ অব্দি এটার লাস্ট ডেট আছে এবং এর মধ্যে 14 তারিখ আগামীকাল একটা আপডেট আসতেও পারে, দেখা যাচ্ছে আরো কিছু এক্সচেঞ্জ এখানে অ্যাড হতে পারে, বাট সেটা ভিন্ন বিষয়। আপাতত আমরা কিভাবে উইথড্র করবো, কিভাবে আমরা প্রপারলি আসলে উইথড্রটা সাবমিট দিব, সেটা এই ভিডিওতে প্রপারলি দেখে নেবেন। ওকে, তো দেখেন এটাতে আমি অলরেডি উইথড্র করছি। তো এখানে আমি এই অ্যাকাউন্টে কেন আছে তার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে দেখেন, আমি উইথড্র করার পরে এখান থেকে কোনো লগ আউট দিতে পারতেছি না। আমি ফ্যান্টম ওয়ালেটের মধ্যে আছি। নর্মালি আমাদেরকে কানেক্ট ওয়ালেট করলে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে কিন্তু নিয়ে যাবে, আপনি যেমনি যান ফ্যান্টম ওয়ালেটের মধ্যে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। বাট এখান থেকে এক্সিটের অপশন তো থাকে না একটা, যেটা এখানে কিন্তু নাই। দেখেন আমি উইথড্র করার পরে এখানে কোনো অপশন নাই, মানে এক্সিটে কোনো অপশন নাই, লগ আউটে কোনো অপশন নাই। তো এখন সাপোজ আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তো আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন কেমন করবো? তো মাল্টিপল যারা ইউজার আছেন তারা কিন্তু এই ভিডিওতে প্রপারলি দেখেও নিতে পারবেন কেমন আপনারা লগ ইনটা করবেন। ওকে, তো প্রথমত একটা অ্যাকাউন্ট আপনি ফ্যান্টম ওয়ালেটে ডিরেক্টলি এসে এই যে এই অপশনটা আছে না, এই যে এখান থেকে আমরা যে একবারে সাইটে চলে আসি ফ্যান্টম ওয়ালেটের মধ্য থেকেই, এই যে এখান থেকে আমরা আসি না, এই যে ওয়ালেট সেকশন থেকে আসি না, এখান থেকে পাউসের মধ্যে যাই। তো এইখান থেকে আমরা একটা অ্যাকাউন্টই এখানে লগ ইন করে ক্লেম আপনি করতে পারবেন, বাট এই অ্যাকাউন্টে আপনি আর লগ আউট দিতে পারবেন না। দেখেন আমি টিজি ড্যাশবোর্ডে গেলাম, এখানে দেখেন টিজি ড্যাশবোর্ডে এসে আপনারা কাজটা করবেন, মানে ক্লেমটা করবেন। তো এখানে দেখেন লগ আউটের কোনো অপশন নাই। আরেকটি অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করবো এবং সুন্দর মতো আপনাদেরকে আমি প্রসেস বাই প্রসেস সুন্দর মতো দেখিয়ে দিব কীভাবে আপনার এক্সচেঞ্জের উইথড্রটা করবেন। ওকে, তো এর জন্য আমাদের করতে হবে ফ্যান্টম আর কোনো কাজ নাই। একটা ওয়ালেটে আপনি যেখানে ফ্যান্টম থেকে করলেন, বাকিটা করবেন কি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে বাকি সবগুলো আপনার যদি 5টা-10টা অ্যাকাউন্ট থেকে বাকি সবগুলোই এই সেম ওয়েতে ক্রোম ব্রাউজার থেকেই সবগুলো করতে হবে, ঠিক আছে। সেম প্রসেস দেখে নেন। প্রথমত আপনারা করবেন কি, প্রথমত একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়েছে, সেটা আমি দেখাই। সেটি হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ওয়ালেট রয়েছেন, এই ওয়ালেটটা মূলত আমার এখান থেকে পাউসের যেটা আমি ক্লেম করছি সেটা। এখন আমার এই ওয়ালেটটাকে চেঞ্জ করে রাখতে হবে। চেঞ্জ করে আমি নিব হচ্ছে এইটা। ওকে, তো এইটাতে আমি যাই, এটাতে যাওয়ার পরে এটা আমি আসলো, এই অ্যাকাউন্ট আমার কিন্তু আসলো। বাট আমি আরেকবার আপনাদেরকে কনফার্মেশনের জন্য দেখাচ্ছি যে পাউস, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ভিডিওটা একটু লং হইতে পারে বাট খুব ইনফরমেটিভ। যারা মাল্টিপল ইউজার, ম্যাক্সিমাম এখানে মাল্টিপল ইউজার, এখানে দেখেন টিজি ড্যাশবোর্ডে যাবেন। টিজি ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন আমার আগের ওয়ালেটটাই আসতেছে, দেখছেন এখানে লগ আউটের কোনো সিস্টেম নাই। খেয়াল করেন লগ আউটের কোনো সিস্টেম নাই। তো আমি কেমনে কি করব? এখন আমি হোমে আসছি, আমি যেহেতু ওই ওয়ালেটটা চেঞ্জ করে আরেকটা ওয়ালেট আসছে এখানে, ঠিক আছে। তো আমি এখন এই ওয়ালেটটা লগ ইন করবো। লগ ইন করতে হলে আমাদের করতে হবে কি, ওই যে বললাম না ফ্যান্টম আপনি একটাই পারবেন, বাকিগুলো করতে হবে কেমনে? এই যে উপায় দেখাচ্ছি paus.community/app, এই দেখেন অ্যাপ্লিকেশনটা মানে ওয়েবসাইটটা চলে আসছে। এই ওয়েবসাইট দিয়ে আমরা মূলত লগ ইনটা করবো, ঠিক আছে। এখানে গ্লিস, আচ্ছা টিজি ড্যাশবোর্ড, দেখেন এখানে চলে আসবো টিজি ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট দিব। ফ্যান্টম ওয়ালেট যখন কানেক্ট দেবো আমাকে ফ্যান্টমে নিয়ে যাবে, আপনাদেরকেও কিন্তু ফ্যান্টমে নিয়ে যাবে। বাট এবার যেটা কানেক্ট করাবে সেটি হচ্ছে আমার পরবর্তী আরেকটা অ্যাকাউন্ট। দেখেন অ্যাকাউন্ট 1 এখন কানেক্ট করাচ্ছে এবং কনফার্ম দিলাম। আমার আগের অ্যাকাউন্টে 10,300 টোকেন দেখতে পাচ্ছিলেন আপনারা, এবং এটাতে দেখেন সুন্দর মতো এক্সিট অপশন আসছে, মানে নতুন একটা অ্যাকাউন্ট আসছে, ঠিক আছে। এবং এখানে দেখেন আমার কিন্তু এই পাউস ব্যালেন্সটাও আলাদা। ওকে, পাউস ব্যালেন্সও আলাদা। তো এখানে আমি নেক্সট করবো। নেক্সট করার পর দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে অ্যালোকেশন দেখাচ্ছে, এখানে ক্লেম দেখাচ্ছে। এরপর আমি আরেকটা দেখাই, এখান থেকে আমি যদি ক্লেম করে ফেলি, ক্লেম করলে কিন্তু ওই টিজি ড্যাশবোর্ডে যে ব্যাকে আসলাম না, এখান থেকে কিন্তু এক্সিট অপশনটা পাবো না। এটাই মূলত আমি বোঝাতে চাচ্ছি যে ক্লেম করার পরে এক্সিট করা যায় না, মানে এক কথা লগ আউটই করা যায় না যে আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করবো। তো এখানে কেমনে করতে হবে, ওই যে সাপোজ আমি এটাতে আমি জাস্ট একটু ব্যাকে যাই। আগে আমি লগ ইনের প্রসেসটা সুন্দর দেখাচ্ছি। দেখেন আমি যাবো হচ্ছে আইএমই, এই অ্যাকাউন্টটাতে আমি এখন লগ ইন করবো, ঠিক আছে। তো আইএমইতে আগে আসতে হবে আপনাকে, মানে এক কথায় অন্য একটা ওয়ালেটে আবার আসলাম, মানে এই ওয়ালেটের সাথে অন্য একটা অ্যাকাউন্ট আছে, আমি অন্য 3 নম্বর অ্যাকাউন্টটা লগ ইন করবো। এটার জন্য সেম এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে ফ্যান্টম ওয়ালেট, ক্রোম ব্রাউজারটা পাশেই রাখবেন, রেখে একটা করে করবেন, ঠিক আছে। এরকম দেখেন এটাতেও আসলাম। এটা আসার পরে এখান থেকে টিজি ড্যাশবোর্ডে যাবো। টিজি ড্যাশবোর্ডে যাই কনফার্ম। এখান থেকে 4,85,000 যেটা আমার আছে না, ওই অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে, আরেকটা চলে আসবে। দেখেন নেক্সট, এখানে 3,82,000, ঠিক আছে। এটা আরেকটা, এটা দেখেন আরেকটা। একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট। লগ আউট না করলে হয়তো এটা আসতে পারে, একটু দেখে নিই সুন্দর মতো। ক্লেম প্রসেস কমপ্লিট হলে তবেই, ওয়েট 3,82,000, এই যে দেখেন আমার কিন্তু আসছে। ওটা জাস্ট গ্লিচ আকারে দেখাচ্ছিল, দেখেন আসছে, ঠিক আছে। তো অ্যাকাউন্টগুলো চেঞ্জ হচ্ছে, বাট চেঞ্জ তখনই হবে যখন আপনি অন্য যেগুলো মাল্টিপল ইউজার তাদের জন্য বলতেছে, এই যে ক্রোম থেকে আপনি একটা করে করবেন। এবং অবশ্যই যখন একটা করে লগ ইন করবেন তখন করবেন কি, এখান থেকে একটা করে ওয়ালেট কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। আপনার যতগুলো অ্যাকাউন্ট ততগুলো ওয়ালেট আছে এখানে নিশ্চয়ই, তাই না। এবং এইখান থেকে একটা ওয়ালেট সিলেক্ট দিবেন, একটা ওয়ালেট লগ ইন হয়ে যাবে, দ্যাটস ইট। এখন আমরা যাবো ক্লেম প্রসেসে। এখন
লগ ইনের সিস্টেমটা তো পুরোপুরি দেখাই দিলাম। তো এখন আমরা যাবো যে ক্লেমের প্রসেসে। ক্লেমের প্রসেসটা শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ক্লেমে আসবেন, ক্লেমে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আই অ্যাগ্রি করে দেবেন, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আমরা নর্মালি সবাই জানি। তারপর কন্টিনিউ করার পরে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ 3% উইথড্রল ফি অন চেন উইথড্রল উইল বি অ্যাভেলেবল লেটার, ঠিক আছে। এক্সাক্ট ডেট দেয়নি, তবে পরবর্তীতে আসবে, ঠিক আছে। এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ 3% উইথড্রল ফি বলতে 1000-এ 30টা, 10,000-এ 300 টোকেন আপনার ফি কাটবে। ওকে, তারপরে দেখেন ক্লিক দেওয়ার পরে বাইবিট আসছে, বিটগেট আসছে। তো এইখানে আমার বিটগেটে তো অলরেডি একটা আমি নিয়েছি, তো এখানে আমি দেখাতে পারতেছি না। বাইবিটেরটা আমি জাস্ট দেখাবো না, জাস্ট প্রসেসটা দেখাবো। আমি যেহেতু বিটগেটেরটা করছি, দুটোরই সেম প্রসেস, একদম হুবহু সেম প্রসেস। বাইবিটে গেলাম, তারপর এখানে ইয়েস আই ডু অপশনে ক্লিক দিতে হবে, মানে আমার একটা অ্যাকাউন্ট আছে। এবং বাইবিট ইউআইডি দিবেন, পাউসের ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন, তারপরে কনফার্ম করবেন। কন্টিনিউ করার পরে কনফার্ম করে দিবেন, আপনার ডিপোজিটটা শুধুমাত্র হয়ে যাবে। এই টোকেনটা আপনারা 18 তারিখেই এক্সচেঞ্জারে পেয়ে যাবেন, লিস্টিংয়ের আগেই পেয়ে যাবেন। 18 তারিখে দিনের বেলা আপনারা শুধুমাত্র এই টোকেনটা আপনারা পেয়ে যাবেন। ওকে, এতটুকু আপাতত আপডেট। পরবর্তীতে যদি আরও বেশি আপডেট চলে আসে হঠাৎ করে, এমন যদি হয় যে এখানে জাস্ট বাইবিট বিটগেটের সাথে গেরোটয় বা কুকয়েন আরও যদি অ্যাড করে আগামীকাল বা তারপরের দিন যদি অ্যাড করে, তাহলে অবশ্যই একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন রিসেন্ট ভিডিও হিসেবে। এবং তখন আমি সেই আপডেট অনুযায়ী ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি শেষ করবো। ভিডিও শেষ করার আগে এই কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটি দেওয়া থাকে, এবং অবশ্যই জয়েন হবে। তার কারণ হচ্ছে এখন টেলিগ্রামের ম্যাক্সিমাম প্রজেক্ট কিন্তু ফ্লপ, তাতে কোনো সমস্যা নেই। প্রজেক্ট আসতে থাকবে এবং অলরেডি কিন্তু টেস্টনেট এবং ফার্মিং এয়ারড্রপ, যেগুলো আমরা মেসেজ ব্রাউজারে বা ওয়েবসাইটে করতেছি, সেগুলো ভালো ভালো ফান্ডিং এর এয়ারড্রপ কিন্তু অলরেডি আসতেছে, এবং এগুলো কিন্তু আমাদের মিস করা যাবে না। এগুলোতে আমাদের জয়েন থাকতে হবে এবং শুধুমাত্র এখানেও কাজ করে যেতে হবে, এবং খুব ভালো একটা প্রফিট আমরা কিন্তু ইনশাল্লাহ বুক করতে পারবো। ওকে, সাথে আমাদের ইউটিউব চ্যানেলের দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।